13 বছরের অধরা রানা প্লাজার ট্র্যাজেডির বিচার, ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায় বিচারের দাবিতে ক্ষোভের বিস্ফোরণ। রানা প্লাজার ধস বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কজনক অধ্যায়। 2013 সালের 24শে এপ্রিল সাভারে বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে প্রাণ হারালো 1104 জন শ্রমিক, আহত হন 2500-এরও বেশি মানুষ। সেই বয়াল দিনের 13 বছর পার হতে চললেও আজও এই ঘটনার বিচার প্রক্রিয়া শেষ হয়নি। বিচারহীনতায় এই দীর্ঘসূত্রতার ভুক্তভোগী পরিবার ও শ্রমজীবী মানুষের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘসূত্রতার থমকে থাকা বিচার ঘটনার পরপরই একাধিক মামলা দায়ের হলেও বিচারিক কার্যালয়ে নানা জটিলতায় বছরের পর বছর ধরে ঝুলে রয়েছে এই প্রক্রিয়া। সাক্ষ্য গ্রহণে বিলম্ব, মামলার ধারাবাহিকতা শুনানিতে বিঘ্ন এবং আইন প্রক্রিয়ার ধীরগতির কারণে এখনো চূড়ান্ত রায় ঘোষণা সম্ভব হয়নি। আইনজীবীরা বলছেন, গুরুত্বপূর্ণ সাক্ষীদের অনুপস্থিতি, বরাবর তারিখ পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতা বিচারকে দীর্ঘায়িত করছে। ফলে ন্যায় বিচার যেন সময়ের গহ্বরে হারিয়ে যাচ্ছে। বেঁচে থাকা শ্রমিকদের দুর্বিষহ জীবন, ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়া অনেক শ্রমিক আজও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। কেউ হারিয়েছে হাত, কেউ বা পা, কেউ বা আবার স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। অনেকেই এখনো পর্যন্ত চিকিৎসা পায়নি। আহত এক শ্রমিক বলেন, আমরা জীবিত থাইকাও মৃতর মতোই জীবনযাপন করতেছি। 13 বছর ধইরা শুধু প্রতিশ্রুতি শুনতাছি, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন নাই। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ঘাটতি, সরকার এবং আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে কিছু ক্ষতিপূরণ প্রদান করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অনেক পরিবার এককালীন সহায়তা পেলেও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের অভাবে তারা দারিদ্র্যের চক্রে আটকে পড়েছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, নিহত পরিবারের স্থায়ী পুনর্বাসন, আহতদের জন্য আজীবন চিকিৎসার সহায়তা, কর্মক্ষমতা হারানো শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান। মানবাধিকার সংগঠনগুলো এই দুর্ঘটনাকে দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করছে। তাদের মতে, ভবন নির্মাণে অনিয়ম, ঝুঁকিপূর্ণ অবকাঠামো এবং শ্রমিকদের জোরপূর্বক কাজে ঢুকানো, সব মিলিয়ে এটি একটি প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি ছিল। তারা সতর্ক করে বলেন, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে। রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিকভাবে বাংলাদেশে তৈরি পোশাক খাত ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে। বিভিন্ন বিদেশি ক্রেতা ও সংস্থা শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করে। এর ফলশ্রুতিতে কারখানার নিরাপত্তা পরিদর্শন, ভবন কাঠামো পরীক্ষা এবং শ্রমিক অধিকারের বিষয়ে কিছু সংস্কার কার্যক্রম চালু হয়। তবে শ্রমিক নেতাদের মতে এসব উদ্যোগের বাস্তব প্রয়োগ এখনো অসম্পূর্ণ এবং অনেক ক্ষেত্রে তা কাগজেই রয়ে গেছে। রানা প্লাজার মালিক সোহেল রানা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির অভিযোগের মামলা দায়ের করা হয়। যদিও তারা আইনের আওতায় থাকলেও বিচার কার্যক্রমের ধীরগতির কারণে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। আইন বিশেষজ্ঞরা মনে করেন, এই মামলার দ্রুত নিষ্পত্তি দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভুক্তভোগীর পরিবার, শ্রমিক সংগঠন এমন মানবাধিকার কর্মীদের একটাই দাবি, দ্রুত বিচার সম্পূর্ণ করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন কার্যক্রমের পূর্ণ বাস্তবায়ন, শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা। এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনাই নয়, এটি রাষ্ট্র, শিল্প খাত এবং সমাজের সম্মিলিত ব্যর্থতার প্রতীক। সময়ের সাথে সাথে ক্ষত শুকালেও ন্যায় বিচারের অভাবে সেই ক্ষতকে আরো গভীর করছে। রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা শুধু মানুষ নয়, চাপা পড়ে আছে অসংখ্য স্বপ্ন, অধিকার ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, যা আজও মুক্তির অপেক্ষায়।